ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আমি এসে গেছি আবার আপনাদের সামনে লাইভে। আজকে এই সপ্তাহের রাশিফলটা আজকে বলবো, কিন্তু তার আগে আমাদের এই দৈনন্দিন জীবনে যে আমরা সম্পর্কে টানাপোড়েন দিয়ে যাচ্ছি, এটি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের জীবনে সম্পর্ক নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা টেনশন, একটা ডিপ্রেশন, একটা ঝামেলা সৃষ্টি হয়ে আছে। কেন এই সম্পর্ক জিনিসটা নিয়ে এত আমাদের মধ্যে টেনশন, উদ্বিগ্নতা? কেন কেন আমরা সবসময় ভয় পাচ্ছি যে আমাদের প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলব, সে আমাদের হয়তো ছেড়ে চলে যাবে, বা সে অন্য কারোর সাথে হয়তো জড়িয়ে পড়বে? এই জিনিসগুলি সবসময় আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর আজকের এই ব্যস্ততম যুগে প্রত্যেকটা মানুষ এই সম্পর্কের টানাপোড়েন দিয়ে চলছে। তো যদি কারুর স্বামী স্ত্রী যদি কেউ একসাথে থাকে, দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে বাড়িতে রেখেছে, বাইরে অন্য আরেকজন প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো ছেলে হয়তো একটি গার্লফ্রেন্ড রেখেছে, আর তার সাথে সাথে সাইডে আবার আরও 2-3টে গার্লফ্রেন্ড রেখেছে। তো এই জিনিসগুলো আবার মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এটা আমরা দেখছি, স্বামীর সাথে সাথে তারা আবার বাইরে অন্য কোনো পুরুষের সাথে জড়িয়ে পড়ছে। এবং যদি কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে, তাহলে একাধিক প্রেমিকের সাথে তারা জড়িয়ে পড়ছে। তো এই যে সম্পর্কের বিকৃতি, এই যে সম্পর্ক নিয়ে আমাদের মনের মধ্যে যে টেনশন, এটা কেন হয়? এটা চন্দ্রের কারণে হয়, এটা রাহুর কারণে হয়। এই যে গ্রহগুলি, এগুলো আমাদের কিন্তু জীবনের নানান রকম সমস্যা এনে দেয়। আর এর থেকে বাঁচতে গেলে একটিমাত্র তন্ত্র, সেই তন্ত্র যদি আমরা প্রয়োগ করতে পারি, যদি সঠিক জায়গায়, সঠিক দিনে, সঠিকভাবে যদি এই 64 যোগিনী তন্ত্র প্রয়োগ করা যায়, তাহলে যত বড়ই সমস্যা হোক না কেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে বের করে আনা সম্ভব। সেটা যে কোনো রকম প্রেম, যে কোনো রকম বিবাহ, দাম্পত্য, ডিভোর্স, বা যে কোনো রকম সম্পর্কের টানাপোড়েনের হাত থেকে কিন্তু বের করে আনা সম্ভব এই 64 যোগিনী তন্ত্র ক্রিয়ায়। কারণ এই 64 যোগিনী তন্ত্র, এর মধ্যে দশমহাবিদ্যা যেমন আছে, তার সাথে সাথে মা দুর্গার শক্তি, মা চামুণ্ডার শক্তি এবং 8জন মাতৃকার শক্তি আছে। তো যে কোনো সমস্যাই হোক, সামনের বকুল অমাবস্যায় 30শে ডিসেম্বর সোমবার আমি তারাপীঠে 64 যোগিনী তন্ত্রে সব কিছু সমস্যা যেগুলো যেগুলো আপনাদের জীবনে আছে, কর্ম, চাকরি, ব্যবসা, বিবাহ, প্রেম প্রণয়, দাম্পত্য, কেরিয়ার, এডুকেশন, যে কোনো রকম সমস্যার সমাধান কিন্তু ওই দিনে তারাপীঠে বসে 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে করব। এবং কিছু বিশেষ জিনিস, কবচ তাবিজ নয়, সে ছাড়া অনেক তন্ত্রের জিনিস হয় যেগুলো আপনারা নামও শোনেননি বা দেখেননি, সেই জিনিসগুলি আপনাদের হাতে তুলে দেবো। আর সেই জিনিসগুলি যেরকমভাবে রাখতে হবে সেই রকম গাইডেন্স আপনাকে দিয়ে দেবো, যাতে কিনা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত 30 দিন বা 40 দিনের মধ্যে আপনার সেই হারিয়ে যাওয়া প্রেম বা সেই হারিয়ে যাওয়া ব্যক্তি যে আপনার জীবন থেকে চলে গেছে, সে যেন ফিরে আসতে পারে। তাহলে আজকে রাশিফলটা আজকে একটু ছোট্ট করে বলে দিলাম, সামনের সপ্তাহটা কার কেমন যাবে শুনুন। মেষে বহু ব্যয় যোগ আছে, প্রচুর ব্যয় হবে, কাজে কিন্তু ভালো ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হতে চলেছে, প্রেমে কিন্তু বাধা, দাম্পত্য কলহর মধ্যে যাবে, ফ্যামিলি বা আপনাদের পারিবারিক কিন্তু অশান্তি থাকবে, ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু এই সপ্তাহে আপনার দেখা দেবে। কিন্তু উইকের লাস্টে বা সপ্তাহের লাস্টের দিকটা কিছু সাকসেস আপনি পাবেন এবং তার সাথে সাথে আয় বৃদ্ধি হবে। পরে চলে আসি বৃষতে দেখা যাচ্ছে কর্মে বাধা, সন্তানের পড়াশোনা কিন্তু অবনতি হবে, হেলথ বা শারীরিক দিকে কিন্তু ছোটোখাটো সমস্যা থাকতে পারে, এটা কিন্তু এড়ানো চলবে না। শত্রুতা বৃদ্ধি হবে এই সপ্তাহে। আর বিবাহ যারা করতে চলেছে তাদের জন্য কিন্তু বিবাহর কিন্তু সুযোগ ভালো, এই সপ্তাহে ভালো শুভ খবর কিন্তু আসবে। তার সাথে সাথে অর্থ কষ্ট কিন্তু আপনাদের একটু ভোগাবে। চলে আসি মিথুনে।
গৃহ ও কর্মে কিন্তু ঝামেলা, তার মানে আপনার ফ্যামিলিগত পারিবারিক ঝামেলা এবং কর্ম প্রফেশনাল দিকেও ঝামেলা বা বাধাপ্রাপ্ত হবে। বিজনেস যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু কিছু ভালো খবর কিন্তু এই সপ্তাহে আসতে চলেছে। আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু এ সপ্তাহে ভোগাবে। আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগও আছে, সাথে সাথে ছোট ভ্রমণ যোগও কিন্তু দেখা যাচ্ছে। চলে আসি কর্কটে। কর্কট, শত্রুতা কিন্তু কর্মের দিক দিয়ে কিন্তু প্রচণ্ড ভোগাবে আপনাকে। আর দাম্পত্য সমস্যা কিন্তু থাকবে, সাথে সাথে একটু টেনশন বা কাজের চাপও কিন্তু বাড়বে। শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে। ছোটোখাটো যোগ, ছোটোখাটো ভ্রমণের যোগ আছে, কিন্তু সেই ভ্রমণে আবার অ্যাক্সিডেন্ট যোগও দেখাচ্ছে। খুব একটা ভালো কিন্তু সপ্তাহটা আপনাদের জন্য নয়। চলে আসি সিংহে। সিংহেও কিন্তু নতুন কর্ম এবং নতুন জব চেঞ্জ যে সুযোগ তোমরা কিন্তু পাবে। তার সাথে সাথে ব্যবসায়ীদের জন্য নতুন সুখবর কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে। তারপর সন্তানের দিক দিয়ে কিন্তু তোমরা সাকসেস হবে। সন্তান যদি ভালো পড়াশোনা করে, কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, সেই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু ওটাকে পেরোতে পারবে, উন্নতি হবে। কিন্তু আর অর্থ প্রাপ্তির যোগও কিন্তু তোমাদের এই সপ্তাহে আছে। চলে আসি কন্যা। কন্যা হচ্ছে নতুন কর্ম বা নতুন ব্যবসার সুযোগ কিন্তু কন্যা রাশির জন্য এই সপ্তাহে আছে। ইনকাম বা অর্থ যে আয় সেটা কিন্তু তোমাদের এই সপ্তাহে বাড়বে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে তাহলে তোমরা এই সপ্তাহে সেটা করতে পারো। তার সাথে সাথে ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু তোমাদের এই সপ্তাহে থাকবে। চলে আসি তুলায়। তুলাতে নতুন কর্ম বা যে কর্মে আছো সেটা কিন্তু পরিবর্তন, এটা কিন্তু যোগ তোমাদের দেখাচ্ছে। পড়াশোনায় কিন্তু তোমাদের অমনোযোগী হবে, তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু থাকবে না। নতুন কোনো আয়ের সুযোগ নতুন জায়গা থেকে তোমাদের জন্য কিন্তু এই সপ্তাহে অপেক্ষা করছে। এর সাথে সাথে ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু আছে। মোটামুটি ওভারঅল এই যে তোমাদের সপ্তাহটা শুভ সপ্তাহ। তারপর চলে আসি বৃশ্চিকে। বৃশ্চিক কিন্তু তোমাদের ইনকাম কিন্তু বাড়বে, আয় কিন্তু তোমাদের বাড়বে এই সপ্তাহে। টেনশন কিন্তু একটু থাকবে তোমাদের ফ্যামিলির দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে বা বন্ধুবান্ধবের দিক দিয়ে বা প্রফেশনাল দিক দিয়ে কিন্তু টেনশন কিন্তু থাকবে তোমাদের। আর শত্রু কিন্তু বৃদ্ধি পাবে, তোমাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। যদি কোনো প্রপার্টি, যদি কোনো তোমাদের কিছু বিক্রি, বাড়ি জমি কিছু বিক্রি করার হয় বা কিছু কেনার হয়, তাহলে এই সপ্তাহটা কিন্তু শুভ। আর আঘাত প্রাপ্তির কিন্তু যোগ আছে এই সপ্তাহে, একটু সাবধানে চলাফেরা করবে। যারা 2 হুইলার বা 4 হুইলার চালায় তাদের জন্য বলছি আঘাত প্রাপ্তির যোগ আছে এবং ভ্রমণ যোগও একটা দেখাচ্ছে। তারপরে চলে আসি ধনুতে। ধনুতে তোমাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু বেশ ভালো, তোমাদের কিন্তু রোজগার কিন্তু ভালো হবে। নতুন রোজগারের বা নতুন আয়ের সুযোগ তোমাদের কিন্তু জন্য অপেক্ষা করছে এই সপ্তাহে। আর তোমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, আইন আদালতের ঝামেলা থেকে কিন্তু একটু সাবধান, একটু এড়িয়ে চলতে হবে। অর্থ কিন্তু তোমাদের এই সপ্তাহে অর্থভাগ্য ভালো, অর্থ কিন্তু ভালোই আসবে। কর্মে কিন্তু তোমরা সাকসেস পাবে। ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু হতে পারে। ওভারঅল ধনুর জন্য এই সপ্তাহটা কিন্তু ভালো। তারপর চলে আসি মকরে। মকর হচ্ছে তোমাদের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা। ফ্যামিলি মানে তোমাদের পারিবারিক এবং তোমাদের শরীর স্বাস্থ্য, এই দুটো কিন্তু নজরে রাখতে হবে, এই দুটো জায়গাতে কিন্তু অসুবিধে হবে। তারপরে প্রেম প্রণয়, যারা প্রেম করছো, প্রেম জীবনে কিন্তু ঝামেলা আসবে, প্রেম কেটে যাওয়ার কিন্তু চান্স আছে। দাম্পত্য কলহ কিন্তু বাড়বে, তোমাদের এই সপ্তাহে কিন্তু দাম্পত্য কলহ বাড়বে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে। আর তোমাদের কিন্তু কোনো যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তোমরা যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে একদম করা উচিত না। তারপর চলে আসি কুম্ভে। কুম্ভে হচ্ছে কর্মে বাধা, ব্যবসায়ীরা একটু সাবধানে থাকবে, ব্যবসা কিন্তু মন্দা চলবে। অর্থ কষ্ট কিন্তু তোমাদের এই সপ্তাহে ভোগাবে। এর সাথে সাথে টেনশন আর তোমাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু তোমরা কিন্তু ভুগবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ আছে। ওভারঅল উইকটা কিন্তু তোমাদের জন্য খুব একটা শুভ না। চলে আসি শেষ রাশি মীন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যে কোনো কাজ তোমরা এই সপ্তাহে কিন্তু ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবে না। কোনো রকম রিস্ক তোমরা কিন্তু নেবে না এই সপ্তাহে। আর মানসিক কিন্তু তোমাদের খুব প্রেশার থাকবে। এর সাথে সাথে কর্মে কিন্তু
কিছু অশুভ যোগ কিন্তু তোমাদের আছে, যেটা কর্মে তোমাদের কিছু বাধা তৈরি করবে। ওভারঅল উইকটা লাস্টের দিকটার থেকে কিন্তু মানে শেষের দিকটা তোমাদের এই সপ্তাহ কিন্তু ভালো যাবে। নতুন কাজের কিন্তু কিছু সুযোগ আসতে পারে, নতুন সুখবর আসতে পারে, আর তার সাথে সাথে নতুন আয়ের সুযোগও কিন্তু হতে পারে। তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ আছে, এটা একটু সাবধানে তোমরা 2 হুইলার বা 4 হুইলার যদি চালাও তাহলে সাবধানে চালিও। তো এই গেল আমাদের সামনের সপ্তাহের রাশিফল। তো যেটা বলছিলাম, যে কোনো রকম সম্পর্কে তোমরা যদি সেই সম্পর্ক থেকে আঘাত পাও, তোমরা ভাবছো যে এইটাই হচ্ছে আমাদের জীবনের শেষ সম্পর্ক, এরপরে আর তোমরা অনেকেই সম্পর্কে ঢুকতে চাইছো না। তো এই যে আঘাত প্রাপ্তি সম্পর্ক থেকে এই জিনিসটা কিন্তু প্রায় প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা ইয়ং ছেলেমেয়ের মধ্যে আমি কিন্তু দেখছি, তারা কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু সম্পর্কে খুশি না। তখন আমি বলবো তাদের জন্য কামিনী মোহিনী বশীকরণ, এই কামিনী মোহিনী বশীকরণ যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে অনেক উন্নতি হবে। একটু ধরো ফোনটা। এই কামিনী মোহিনী বশীকরণ কিন্তু 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে হয়। সেই তন্ত্র, যে তন্ত্র তোমাদের সব থেকে দ্রুত এবং সব থেকে তাড়াতাড়ি ফল দিতে পারে এবং পার্মানেন্ট রেজাল্ট দিতে পারে, সেটা হচ্ছে এই যোগিনী 64 যোগিনীর তন্ত্রে, যেটা আমি 30শে ডিসেম্বর বকুল অমাবস্যায় সোমবার তারাপীঠ মহাশ্মশানে বসে এই তন্ত্রের মাধ্যমে কিন্তু নানান সমস্যার সমাধান করছি। হ্যালো, জয় মা তারা। হ্যালো, জয় মাতা স্যার। হ্যাঁ বলো, কোত্থেকে বলছো? স্যার দীঘা থেকে বলছি, সোমপ্রকাশ দাস। সোম প্রকাশ দাস। হ্যাঁ স্যার। কার ব্যাপারে জানবে? স্যার আমার নিজের ব্যাপারে একটু জানবো। নিজের ব্যাপারে জানবে, তাহলে তুমি তোমার ডেট অফ বার্থ একটু বলো। হ্যাঁ, 10-3-1996। 10-3-1996, তাই তো? হ্যাঁ স্যার। 10-3-1996। টাইমটা বলো। টাইম রাত্রি 9:16 PM। রাত্রির 9:16 PM। কোথায় হয়েছো? দীঘাতে। দীঘা। এখন কি দীঘা থেকেই বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরো, আমি দেখে নিচ্ছি তোমারটা। 9:16 PM দীঘা। দীঘা। দীঘাতে হয়েছো। আচ্ছা, তোমার কি জন্মবার রবিবার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রবিবার জন্ম। তুমি কি নিয়ে জানতে চাইছো বলো। বলছি স্যার, আমার 2025 সাল কোনো কি সরকারি চাকরি চেষ্টা করছি, জব হবে, কোনো কেমন যাবে 2025 সাল? তুমি এখন কি করছো? আমি স্যার পরীক্ষাগুলো দিচ্ছি, সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, আর একটা ট্রেনিং নিচ্ছি যে PMKVY-তে, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, যে ট্রেনিংটা হয়। আচ্ছা, তুমি ট্রেনিং এর মধ্যে আছো আর সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, এখন কোনো জব বা কোনো চাকরি করছো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরি করছো না, ঠিক আছে। তোমার সরকারি চাকরির যোগ আছে কিনা দেখে দিচ্ছি। 1 2 3। আচ্ছা, তোমার লগ্নটা তুমি জানতে? তুলা লগ্ন আর বৃশ্চিক রাশি, এটা জানতে? হ্যাঁ হ্যাঁ। 2 3 4 5 6 6 7 8 9 10 1 2 3 4। দেখো, তোমার পঞ্চমে রবি বুধ আছে। রবি বুধ আছে তোমার পঞ্চমে, এটি কিন্তু শুভ যোগ। এর সাথে সাথে কিন্তু মঙ্গল ঢুকে গেছে। আচ্ছা, এইটাই মঙ্গলটা ঢুকে একটু গন্ডগোল করে দিয়েছে। তোমাকে যেটা করতে হবে, তোমার সরকারি চাকরির কিন্তু যোগ আছে, যোগটা কিন্তু অতটা স্ট্রং নয়। তোমাকে যেটা করতে হবে, রবিটাকে একটু ঠিক করতে হবে, বুঝেছো? রবিকে ঠিক করতে হবে, চন্দ্রকে ঠিক করতে হবে। এই দুটো যদি করে ফেলো, তোমার কিন্তু সামনে আগামী বছরে সরকারি চাকরির কিন্তু একটা যোগ আছে। পারলে একবার যোগাযোগ করে নিও, 64 যোগিনীর তন্ত্রে আমি এটা ঠিক করে দেবো। ঠিক আছে, ভালো থেকো, জয় মাতারা। হ্যাঁ, তা আজকে আমরা এই পর্যন্তই রাখলাম প্রোগ্রামটা। আবার প্রত্যেক দিন আমার এই প্রোগ্রাম থাকে 3:30-টের সময় দুপুর, এবং বৃহস্পতিবার বিকেল 5টায় কিন্তু আমি লাইভে থাকি আপনাদের সামনে। তো সামনে এই 64 যোগিনীর তন্ত্র কিন্তু আপনারা ইউজ করুন, কারণ যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব।